আচ্ছা, আমাদের সবার মনেই তো এমন কিছু লাইন গেঁথে থাকে, তাই না? যেগুলো শুনলেই মনে হয় শৈশবের সেই দিনগুলোতে ফিরে গেলাম। আজ আমরা ঠিক সেরকমই একটা মিষ্টি ছড়া, রঙিন পাখির গান নিয়ে একটু কথা বলবো। চলুন দেখি কিভাবে একদম সহজ কিছু শব্দ আমাদের কল্পনা আর আবেগের একটা বিশাল জগৎ তৈরি করে ফেলে। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে একটা ছোট্ট ছড়া মাত্র কয়েকটা লাইন আমাদের গোটা শৈশব আর ভবিষ্যতের স্বপ্নগুলোকে সব কিছুকে এক সুতোয় বেঁধে ফেলে। চলুন এই সহজ কিন্তু বেশ গভীর প্রশ্নটার উত্তর খুঁজতে আমরা ছড়াটার গভীরে ডুব দিই। তো ছড়াটা শুরুই হচ্ছে প্রকৃতির একটা জীবন্ত রঙিন ছবি দিয়ে। মানে এখানে শব্দ দিয়ে এমন একটা জগৎ আঁকা হয়েছে যা আমাদের চোখ আর মন দুটোকেই একবারে ছুঁয়ে যায়। দেখুন, একদম শুরুতেই আমরা কি দেখছি? একটা ছোট্ট পাখি নীল আকাশে ডানা মেলে দিয়েছে। ভাবুন তো একবার দৃশ্যটা। এটা যেন শুধু একটা ছবি না, এটা স্বাধীনতার প্রতীক, অসীম সম্ভাবনার প্রতীক। পাখিটা ছোট, কিন্তু তার সামনে খোলা পড়ে আছে পুরো আকাশটা। আর তারপরই আসছে রঙের ছড়াছড়ি। কবি কিন্তু এখানে নির্দিষ্ট করে কয়েকটা রঙের কথা বলেছেন। লাল, হলুদ, সবুজ। এই রঙগুলো কি করছে? এগুলো আসলে ছবিটাকে সুন্দরই করছে না, আমাদের মনেও একটা আনন্দের অনুভূতি তৈরি করছে। চারপাশের জগৎটা যেন নিমেষেই জীবন্ত আর ঝকঝকে হয়ে উঠছে, তাই না? আর এই লাইনটা, রামধনুতে হাসে ঢং, ভাবা যায়? এখানে বলা হচ্ছে রামধনু নাকি ঢং করে হাসছে। প্রকৃতিকে একেবারে মানুষের মতো অনুভূতি দেয়া হয়েছে। আর রামধনুর এই হাসিটাই কিন্তু পুরো পরিবেশটাকে আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি খেলাচ্ছলে ভরিয়ে তুলছে। ব্যাপারটা কিন্তু শুধু রামধনুতেই থেমে নেই। দেখুন, সূর্য মামা হাসে ভরে, ফুলেরা সব নাচে ঘোরে। সূর্য হাসছে, ফুলগুলো নাচছে, মনে হচ্ছে যেন পুরো প্রকৃতি মিলে একটা আনন্দ উৎসবে মেতে উঠেছে। এই ছড়াটা আসলে আমাদের এটাই শেখায় যে আমাদের চারপাশের এই জগৎটা মোটেই প্রাণহীন কিছু না, বরং এক্কেবারে প্রাণে ভরপুর। আচ্ছা, প্রকৃতির এই সুন্দর বর্ণনা থেকে ছড়াটা এবার আমাদের কোথায় নিয়ে যাচ্ছে বলুন তো? সোজা শৈশবের সেই সহজ আনন্দের জগতে। এমন একটা জগৎ যেখানে খেলা আর বন্ধুত্ব, ব্যাস ওটাই সবকিছু। প্রজাপতির এই ডাকটা একবার খেয়াল করুন। খেলবো আমরা, আই যে বসে। কি সহজ আর কি আন্তরিক একটা আহ্বান, তাই না? এখানে কোনো জটিলতা নেই, কোনো শর্ত নেই, আছে শুধু একসাথে খেলার একটা নির্মল আনন্দ। এটা শুনলেই শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন নতুন বন্ধু বানানোটা ছিল পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। বেশ, খেলার এই জগৎ থেকে ছড়াটা এবার আমাদের একটু ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। এখানে আমরা পরিচিত হচ্ছি সেই সব মূল শিক্ষাগুলোর সঙ্গে যেগুলো আমরা আমাদের বাবা মায়েদের কাছ থেকে পেয়ে থাকি। এই জায়গাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। মা বলছেন ভালো হও, আর বাবা বলছেন সত্য কও। আমাদের বাঙালি সংস্কৃতিতে এই দুটো কথা কিন্তু শুধু সাধারণ উপদেশ না, এগুলোকে বলা যায় একেবারে জীবনের মূল ভিত্তি। ভালো হওয়া মানে কি? দয়ালু হওয়া, বিনয়ী হওয়া। আর সত্য বলা মানে সৎ থাকা। সত্যি বলতে এই গুণগুলোই তো একজন মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? ছড়াটা খুব ব্রিলিয়েন্টলি দেখাচ্ছে যে ভালো মানুষ হওয়ার পথটা একদম নিরানন্দ বা কঠিন কিছু নয়, বরং হেসে খেলে গান গেয়েই কিন্তু ভালো মানুষ হওয়া যায়। মানে আনন্দ আর নৈতিকতা এখানে একেবারে হাত ধরাধরি করে চলছে। তো শৈশবের আনন্দ আর বাবা মায়ের শিক্ষা, এই দুটো পাওয়ার পর আমরা এবার এগোবো ভবিষ্যতের দিকে। ছড়াটার শেষ অংশটা আমাদের এটাই দেখায়, কিভাবে ছোট্ট চোখে বড় বড় স্বপ্ন দেখতে হয়। এখানে একটা লাইন আছে, টুকটুক করে বৃষ্টি নামে, মাঠ ভরে যায় জলধারে। বৃষ্টির এই ছবিটা কিন্তু এখানে বেড়ে ওঠার একটা প্রতীক। ঠিক যেমন বৃষ্টি মাটিকে উর্বর করে তোলে, তেমনই শৈশবের এই শিক্ষার আনন্দ, এগুলো আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলোকে পুষ্ট করে বড় করে তোলে। আর এর পরেই আসছে ছড়াটার একেবারে মূল কথাটা, ছোট্ট আমরা, স্বপ্ন বড়। আহা, কি অসাধারণ একটা লাইন! আমরা হয়তো বয়সে ছোট, আকারে ছোট, কিন্তু আমাদের স্বপ্নগুলো, সেগুলো অনেক বড়। এই একটা লাইনে কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে আশা দেয়, আত্মবিশ্বাস যোগায়, তাদের বড় স্বপ্ন দেখতে সাহস দেয়। তাহলে
যদি আমরা পুরো ছড়াটা একবার দেখি, এটা আসলে আমাদের একটা সুখী জীবনের পথ দেখিয়ে দিচ্ছে, তাই না? একটা জার্নির মতো। প্রথমে প্রকৃতির সৌন্দর্যকে মন দিয়ে দেখা, তারপর শৈশবের আনন্দে গা ভাসানো, এরপর সে আনন্দ আর খেলার মধ্যে দিয়েই নৈতিক শিক্ষাগুলো নেওয়া, আর সবশেষে সেই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে বড় স্বপ্ন দেখা। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের এই এত জটিল একটা পৃথিবীতে এই ছড়াটার এত সহজ সরল কথাগুলো কেন এখনো আমাদের এত গভীরভাবে ছুঁয়ে যায়? হয়তো উত্তরটা এর সরলতার মধ্যেই কোথাও লুকিয়ে আছে। প্রকৃতি, আনন্দ, সততা আর স্বপ্ন, এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা বোধহয় কখনোই ফুরিয়ে যায় না, কি বল?